আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমি আমার রান্নাঘরে। প্রথমে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রথমে তেল দিয়ে দিচ্ছি অবশ্যই 2 চামচ। আজকে একটু চিকেনের ঝোল করব। এই যে চিকেনে একটুখানি বেশি তেল না দিলে কিন্তু ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। এটাকে প্রথমে আমি একটু ভেজে নেব। সবাই আমার সাথেই থাকুন। কম আঁচ দিয়ে দিয়েছি যাতে পুড়ে না যায়। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে ছিটে না যায়, এবং চারিদিকে ছিটে না, মাঝে মাঝে একেবারে একাকার হয়ে যায়। এই যে দেখুন, সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়েছি, মোটামুটি যেহেতু পেস্ট পেঁয়াজ রসুন আবার যাবে, এই জন্য একটু কাটা পেঁয়াজটা একটু কমে দিয়েছি। তাও আবার আধা কাপের মতো দিয়ে দিয়েছি। এই যে এখন দিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না, এখন দিয়ে দিচ্ছি আপনার আদা পেস্ট, জিরা পেস্ট, রসুন পেস্ট, পেঁয়াজ পেস্ট। এই যে দিয়ে দিলাম। মুরগির মাংস অল্প তো, এই জন্য অল্প দিয়ে দিয়েছি। এই যে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া 1 চামচের কম, যেহেতু মুরগির মাংসতে বেশি মশলাটা কি আমি খেতে পারি না, ভালো লাগে না, আর মজাও লাগে না। ধনিয়ার গুঁড়া 1/2 চামচের একটু বেশি, 1 চামচ। ঝালের গুঁড়া একটু বেশি দিচ্ছি। সবাই স্বাদ মতো দেবেন ঝালের গুঁড়া। আমি দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিচ্ছি। সবাই স্বাদ মতো দেবেন। এখন আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। সবাই থাকুন। ওই পানিতেই কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট এবং জিরা পেস্টে পানিতে। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 2টা, রসুন কোয়া। এটা হচ্ছে সবথেকে বেশি মজার। রসুন আস্ত দিলে, মানে গোটা গোটা রসুন, আপনার মুরগির মাংসটাকে একেবারে অন্যরকম একটা ফ্লেভার। অবশ্যই সাথে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখন একটু পানি দিয়ে দিচ্ছি, নাহলে লেগে যাবে, গন্ধ আসবে, পোড়া টিকা লাগবে। এগুলো দিয়ে দিলাম একটু পানি। যতক্ষণ পর্যন্ত তেল উপরে না ভেসে, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। মুরগির মাংস মশলাটা ভালো করে কষাতে হয়, তাহলে অনেক মজা হয়। আসলে প্রত্যেকটা মাংস, যেমন ধরেন বিফ, মাটন, এগুলো কষিয়ে নিতে হয়। আমার তেলটা উপরে উঠে আসছে খুব সুন্দর করে, দেখেন। এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। কটা মুরগির মাংস আমি ধুয়ে রেখেছি সুন্দর করে একেবারে। এখন আমি দিয়ে দিলাম মুরগির মাংস। সুন্দর করে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। সবাই সাথেই থাকুন বন্ধুরা। এটা আমার কষানো প্রায় কমপ্লিট। এখন আমি পানি দিয়ে দেবো সুন্দর করে। এখন আমি পানি দিয়ে দেবো। এরকম করে একটু রান্না করে দেখেন। অবশ্যই গোটা রসুন দেবেন। গোটা রসুন দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। আরও আধা কাপ পানি দিয়ে দিচ্ছি, মোট 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু ঝোল রাখবো। মুরগির ঝোল খেতে কিন্তু অনেক মজা লাগে। সবাই সাথেই থাকুন। এই যে আমার মাংসের এই অবস্থা, চিকেনটার ঝোলটা একটু কমে আসছে। এই যে এখন আমি একটু পরে নামিয়ে নেব। এই যে আমার চিকেনটা প্রায় একদম অলমোস্ট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ গুঁড়া ভাজা, এটা ভাজা। আর আপনার দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া না দিলে চিকেনে মজা লাগে না। সবাই এটা করে দেখবেন, অনেক মজা। এমনিতে কাঁচাটাও দিই, আবার ভাজাটাও দিই। এটা আলাদা রকমের চিকেনটাকে আরও ফ্লেভার বানিয়ে ফেলে এবং অনেক স্মেল আসে, খুব সুন্দর গুড স্মেল আসে। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। অবশ্যই সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।